হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। চলে গেলাম আলুর জমিতে, গিয়ে আমরা আলু তুলবো। এখন সবাই শুনতেই পাবেন, আমার মেয়ে বলবে মিউজিক দেখবা মা। আম্মু তুমি কোথায় কোথায় যাচ্ছিন? ভিতর একটা ম্যাজিক দেখবে তুমি? হ্যাঁ, দাঁড়াও, দেখাচ্ছি। কি ম্যাজিক দেখাবি? এই দেখো কত বড় আলু হয়েছে। দেখো কত বড় আলু। দেখছো? আগে এটা ছোট্ট আলু। হ্যাঁ, হ্যাঁ, তারপরে দেখো আরেকটা আলু। দেখো আরো কয়টা আলু। দেখি উমা, এই তুল আলু তুলবা নে তো। এগুলা আলু, দেশি আলু, এগুলা নিয়ে আমরা এখন বাসায় চলে যাবো। আর মেয়ে বলবো মা মা এগুলা আলু নিয়ে আমরা চলে যাবো বাসায়। দেখা কতগুলো আলু আজকে এলাম না, বাসায় নিয়ে যাবো। এই এবার ছিঁড়ে বালতিতে ধুয়ে দিই। বালতিতে আরো কয়টা তুলবো। এ মা হাতে পড়ে এলো। পচা আলু, ছোট ছোট আলু তুলবো না বাবু, লাল আলু তুলেছি। এই তো আমাদের এক গাছের আলু তোলা শেষ, আবার আলু তুলবার মেয়ে তো দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় আলুর গাছ, আসতে পারছে না। এই দিয়ে আমরা হলিদার আলু তুলবো। আলুগুলো কিন্তু মাশাআল্লাহ অল্প কয়েকদিন হচ্ছে, এক মাস মানে পার হয়ে গেছে, তার মধ্যে আলুগুলো অনেক বড় হয়েছে। ক্যাটিলার আলু, অনেক সুন্দর আলু। আমরা কি সব আলু তুলবো না, কিছু আলু তুলবো। বাসায় তরকারি সবজি ছিল না, তাই আমরা সবজি প্রত্যেক দিনের মতো আজকেও আমরা সবজি তুলতে এসেছি। তুলে এসে এদের অনেকগুলো আলু তুলেছে। আমার মেয়েও তো অনেক খুশি, যে মাটির মধ্যে থেকে আলু বের করছিল, আমিও তার কাজে সাহায্য করছিলাম। আর এখানে পালং শাকটা অনেক সুন্দর। আর মেয়ে বললো চলো মা ওইদিকে চলো। আর বড় আম্মু একটা মূলা নেবে, মূলা বড় আম্মুকে একটা মূলা তুলে দিচ্ছিলাম। আর পাতাকপিগুলো তো অনেক অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর আপনাদের কাছে একটা মানে কথা, যে একটা ভিডিওতে লাইক করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। পরের কথায় এসে আনাজগুলো কিন্তু অনেক অনেক সুন্দর। আর কিছু আনাজও আমি তুলবো। আমার বাবার ক্ষেতে সমস্ত সবজি আছে, আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। আমি গ্রামে থাকি, গ্রামের পরিবেশ অনুযায়ী আমি ভিডিও করি। শুধু সবার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন। এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে ভালোভাবে কমেন্টে বলবেন। আমি একে একে আনাজ তুলেছি, আলু তুললাম, কিছু পেঁয়াজও তুলেছি, সাথে কয়েকটা বেগুনও তুলব। আনাজগুলো আমি নিয়ে যাচ্ছি, নিয়ে যেয়ে বালতিতে রাখবো। আর আমি কয়টা বেগুন তুলব। বেগুন তুলে, বেগুনের গাছ তেমন নেই, এগুলো বেগুনের গাছের অনেক বয়স হয়েছে, তার জন্য বেগুনগুলো বড় হচ্ছে না। এই তো আমি ধীরে ধীরে বেগুনগুলো আমি কয়েকটা তুলব, যা আমাদের প্রয়োজন তাই আমরা তুলব। এই তো অনেক কয়টাই তুলেছি, তুলে আমরা এখন বাসায় চলে যাব। চলে যাওয়ার জন্য আমি মেয়েকে আমি বললাম আম্মু চলো যাই। আর আমার মেয়ে বালতিটা নিতে চাইছিল, তাই আমি পেঁপের পাতাগুলো একটু করে দিলাম, কারণ ছোটো মানুষ যদি পড়ে যদি যায় হাত থেকে, তার কারণেই আমি পাতাগুলো এই তো আমার মেয়ে চলে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। খুদা হাফেজ।